চলুন একটি হাদিস পড়ি, মন ভালো হয়ে যাবে, চোখে পানি চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার এক বান্দা পাপ করে, তারপর বলে, ইয়া আল্লাহ আমার অপরাধ মাফ করে দিন। তারপর আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা গুনাহ করেছে আর এরপর বুঝতে পেরেছে তার এক রাব্ব রয়েছেন যিনি গুনাহের জন্য ক্ষমা করতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। সে পুনরায় পাপ করে আর বলে, ও আমার রব, আমার গুনাহ মাফ করে দিন। এরপর আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা অপরাধ করেছে আর তারপর বুঝতে পেরেছে তার এক রাব্ব রয়েছেন যিনি গুনাহের জন্য ক্ষমা করতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। সে আবারও গুনাহ করে আর বলে, হে আমার রব, আমার পাপ ক্ষমা করে দিন। তারপর আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা গুনাহ করেছে আর এরপর বুঝতে পেরেছে তার এক রাব্ব রয়েছেন যিনি গুনাহের জন্য ক্ষমা করতে পারেন, আবার তার বিচারও করতে পারেন। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, তার যা ইচ্ছা সে তা করুক। সহিহ বুখারী ৭৫০৭। যতবার মন দিয়ে পড়ি অনুভব করি, চোখ ভিজে আসে, এত মহানুভব মালিক আমার। এমন মালিকের দাস হবার কজন মানুষের হয়। এত মহৎ, মহান আর স্নেহময় ক্ষমাশীল তিনি। তোমার ফিরে আসার অপেক্ষায় আছেন তিনি। তবুও কি তুমি বুঝবে না, ফিরবে না? নিজের গুনাহকে নিজেকে এত বড় ভাবছো এখনো? তার অপর রহমত আর ক্ষমার চাইতো নিজের অপরাধকে, গুনাহকে বিশাল মনে করার দুঃসাহস কিভাবে করছো? এত অহংকার কেন তোমার? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিন, আর যে যে ধরবেন কপি লিঙ্ক করে দিন।